আসসালামু আলাইকুম। আমরা সবাইকে জানাচ্ছি আজকের ক্লাসে সুস্বাগত। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো আর্টিকেল, ইংলিশের চমৎকার একটা আইটেম। যে আইটেমটা আমরা শিখি সেই ছোটবেলা থেকেই, কিন্তু পরিপূর্ণ বয়স বা পূর্ণাঙ্গ বয়স হওয়ার পরেও আমরা ঠিকঠাক মার্কস পাই না আমাদের বেশ কিছু ভুলের কারণে। আমরা সেই ভুলগুলো থেকে নিজেকে পরিশুদ্ধ করার জন্য আমরা আজকের এই ক্লাসটা করছি। এবং টু বি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা অনলি 5 মিনিটের ভিতরেই কিন্তু আমরা আর্টিকেলটা খুব চমৎকার করে শিখতে পারি এবং পরীক্ষায় কিন্তু আমরা এটা পূর্ণাঙ্গ মার্ক অর্থাৎ ফুল মার্ক কিন্তু আমরা পেতে পারি। তো আমরা সেই লক্ষ্যে আমাদের আজকের ক্লাসটা আমরা করবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। আমরা সবাই জানি যে আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়, এক হলো ইনডিফিনাইট আর্টিকেল আর একটা হলো ডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল, এই এ এবং এনকে আমরা ইনডিফিনাইট আর্টিকেল বলি, অর্থাৎ অনির্দিষ্টবাচক। এ এবং এন যদি কোনো নাউনের আগে বসে তাহলে সেটা অনির্দিষ্টতা জ্ঞাপক হয়ে যায় আর কি। তার আগে ছোট্ট করে একটু বলে দিই, সেটা হলো আর্টিকেল কিন্তু শুধুমাত্র নাউনের পূর্বেই বসে। নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে আমরা আর্টিকেল ওইভাবে ব্যবহার করি না। নাউনকে নির্দিষ্ট করতে বা অনির্দিষ্ট করতে কিন্তু আর্টিকেল ব্যবহৃত হয়। তো আমরা দেখছিলাম ইনডিফিনাইট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্টতাবাচক যে আর্টিকেল আছে সেটা এবং এন, এগুলোকে আমরা ইনডিফিনাইট আর্টিকেল বলছিলাম। আর ডেফিনাইট আর্টিকেল বলতে শুধুমাত্র দাকে ডেফিনাইট আর্টিকেল বলে, অর্থাৎ ডাজ, দা এই অর্ডটা যদি কোনো শব্দের আগে বসে তাহলে সেই নাউনটাকে আপনার নির্দিষ্টতা বাচক বোঝায় আর কি। তো আমরা দেখি, আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়ে শুরু করছি। যেমন এ বা এন দিয়ে আই স গার্ল, এই গার্ল দ্বারা অনির্দিষ্ট বোঝাচ্ছে, যে কোনো একটা মেয়ে, নির্দিষ্ট করে কোনো মেয়েকে বোঝাচ্ছে না, এর কারণে এখানে বসছে। এর উচ্চারণ কিন্তু এ হয় না, আ টাইপের হয়। তারপরে আমরা ক্যাজুয়ালি গতানুগতিক যে উচ্চারণটা করি সেই উচ্চারণের মধ্য দিয়ে আমরা ইংরেজি শিখবো কোনো রকম কবিতা ছাড়াই। এখানে আরেকটা এক্সাম্পল আমরা লিখছি, দেখেন আই বট আ পেন স্টারডে। এই যে এই বসছে এ পেন স্টারডে, আই বট আ পেন, অর্থাৎ নির্দিষ্ট করে এই কলমটি কিনেছি বা ওই কলমটি কিনেছি এই টাইপের নির্দিষ্টতা বোঝাচ্ছে না, তাই এখানে বসছে আর কি। তো আমরা তাহলে ইনডিফিনাইট আর্টিকেল দেখলাম। এবার ডেফিনাইট আর্টিকেল যেটা আছে দা, দায়ের এক্স্যাক্টলি বাংলা শব্দ হলো তা, টি, খানা, খানে, রাগুড়ি ইত্যাদি বোঝাতে পারে আর কি। অর্থাৎ এক এক সেন্টেন্সে এক এক সময় দা এক এক টাইপের মানে বসা বা মানে প্রকাশ করতে পারে আর কি। তো আমরা এখানে কিছু এক্সাম্পল দেখছি, যেমন দা উডকাটার ওয়াজ ভেরি পুর, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে একজন উডকাটার অর্থাৎ যারা কাটে আর কি এই টাইপের একজন উডকাটারকে নির্দিষ্ট করছে, তাই এখানে দা ব্যবহার করেছে। তারপর দেখেন দা ফরেস্ট ওয়াজ ফার অ্যাওয়ে, অর্থাৎ জঙ্গলটা অনেক দূরে। এখানে কিন্তু যে কোনো জঙ্গলের কথা বোঝায়নি, এখানে নির্দিষ্ট করে একটা জঙ্গলকে বুঝিয়েছে, তাই এখানে দা বসছে আর কি। অর্থাৎ আমরা প্রথমেই যে বেসিকটা জানতে চাই বা আমরা শিখতে চাই সেটা হলো আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ডেফিনাইট আর্টিকেল আর একটা হলো ইনডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্টবাচক আর্টিকেল, যেটা এ এবং এন। আর ডেফিনাইট আর্টিকেল মানে কি? নির্দিষ্টবাচক আর্টিকেল, যেটা শুধুমাত্র তা। আর অ্যাট লাস্ট আমাদের কোথাও কোথাও আর্টিকেল মানে ক্রস আমরা বসাই, যেগুলো কমিশন অফ আর্টিকেল বলে, সেটা আমরা পরবর্তীতে শিখবো আর কি। তো আমরা প্রথমেই এই যে ইনডিফিনাইট আর্টিকেলগুলো আছে আর কি এ এবং এন, এগুলোর ব্যাপারটা একটু দেখবো। তার আগে আমি বোর্ডটাকে পরিষ্কার করে ফেলি। আমরা প্রথমে এ এবং এন এর ব্যবহারগুলো দেখছি। দেখেন এ এবং এন এর ব্যবহার, এ এবং এন এর ব্যবহারটা সম্পূর্ণ হয় প্রোনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে, অর্থাৎ আপনি কিভাবে উচ্চারণ করছেন। আপনার উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে আমরা এন বসাই, এবং উচ্চারণটা যদি আপনার কনসোনান্টের মতো হয় তখন কিন্তু আমরা এ বসাই। আমাদের অর্ড এটা ভাওয়েল কি মানে ওই লেটারটা আর কি, অর্ডটা শুরু হচ্ছে যে লেটার দিয়ে, সেটা ভাওয়েল কি কনসোনান্ট তার উপর ভিত্তি করে হয় না, কিন্তু জাস্ট এই কথাটা মাথায় রাখেন। তো আমরা এর ব্যবহার দেখি, দেখেন কনসোনান্ট থাকলে এ বসে, অর্থাৎ উচ্চারণ আমার ওয়ার্ডের উচ্চারণ যদি কনসোনান্টের মতো করে শুরু হয় তখন আমরা এ বসাবো। এখানে এক্সাম্পল হিসেবে দেখেন আ পেন, পেন, পেনটা উচ্চারণ করেন পে পে পে, ভাওয়েলের মধ্যে কিন্তু উচ্চারণ আসে না। আপনারা হয়তো সবাই জানেন ভাওয়েল আছে 5টা, এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে উচ্চারণ এ ই আই ও ইউ। এগুলোকে কেন ভাওয়েল বলা হয় সেই সম্পর্কে হয়তো আপনারা সকলেই জ্ঞাত, তবু আমি আরেকটু বলি। এই ভাওয়েল শব্দের অর্থ হলো স্বরধ্বনি,
অর্থাৎ যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে গেলে বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হয় না, বাক প্রত্যঙ্গের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, বা যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে অন্য ধ্বনির সাহায্য লাগে না, সেই সমস্ত ধ্বনিগুলোকে কি বলা হয়? ভাওয়েল বলা হয় আর কি। তো এই পাঁচটার মতো আ, ই, আই, ও, ইউ এই টাইপের যদি উচ্চারণ হয় তখন আমাদের ধরে নিতে হবে এই ওয়ার্ডটার উচ্চারণ শুরু হয়েছে ভাওয়েলের মতো করে, তখন আমাদের এন বসাইতে হবে। আর যদি এদের মতো উচ্চারণ না হয় তখন আমাদের এ বসাইতে হবে। তাহলে দেখেন আমি যদি পেন বলি, পেন পেন এদের মতো কিন্তু উচ্চারিত হচ্ছে না, তাই এখানে কিন্তু আ বসছে। তারপর দেখেন আ বল, এখানে বল ব ব বল বল, দেখেন এই ভাওয়েলের মতো করে কিন্তু উচ্চারণ হচ্ছে না, তাই কিন্তু এখানে এ বসানো হলো। এবার এন এর ব্যবহারটা দেখেন, যদি ভাওয়েল থাকে আই মিন ভাওয়েলের মতো উচ্চারিত হয় তখন কিন্তু এন বসে আর কি। যেমন আপল আপল আ আ, দেখেন এ এর মতো উচ্চারণ হয়ে গেছে, অর্থাৎ আ এর মতো উচ্চারণ হচ্ছে, তাই এখানে আন। আরেকটা एग्जांपल এখানে আছে দেখেন আন আমব্রেলা আম আ আ আ, দেখেন এই ভাওয়েলের মতো উচ্চারণ আছে, তাই এখানে আন। তাহলে আমরা এ এবং এন এর যে একদম বেসিকটা সেটা হয়তো আমরা শিখতে পারছি বা জানতে পারছি। এর আরো তিনটা আমরা বেসিক তিনটা ব্যতিক্রম রুলস আমরা জানবো। আমরা এখানে লিখছি এ এবং এন অর্থাৎ ইনডিফিনাইট আর্টিকেলের তিনটা ব্যতিক্রম নিয়ম আর কি। প্রথম যে নিয়মটা আছে দেখেন, শব্দের শুরুতে কনসোনান্ট হয়েও ভাওয়েলের মতো উচ্চারিত হলে এন বসে। প্রথমে কিন্তু আমি বলছি আমাদের ওয়ার্ডটা শুরু কনসোনান্ট লেটার দিয়ে নাকি ভাওয়েল লেটার দিয়ে, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে কি উচ্চারণটা কনসোনান্টের মতো হচ্ছে, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা আর্টিকেল বসাবো। তারপরে আমি আলাদা আলাদা করে লিখলাম আর কি। তো শব্দের শুরুতে কনসোনান্ট হয়ে ভাওয়েলের মতো উচ্চারিত হলে এন বসে। যেমন দেখেন অ্যান আওয়ার, এর উচ্চারণ কিন্তু হাওয়ার না, নট হাওয়ার। এটা এই যে শুরু হলো ভাওয়েলের মতো আওয়ার উচ্চারণ আছে, তাই এখানে অ্যান। তারপর অ্যান হেয়ার হেয়ার হেয়ার, এইচ দিয়ে এইচ টাইপের উচ্চারণ কিন্তু আছে না, হেয়ার হে হে হে, দেখেন এই ভাওয়েলের মতো উচ্চারণ আছে, তাই এখানে অ্যান। অ্যান অনেস্ট, এখানেও এইচ এর উচ্চারণটা উজ্জ্বল থাকছে, তাই এখানে অ্যান। তো দেখেন অ্যান এমবিবিএস, এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, একটু খেয়াল করেন। এই যে অডটা, এই অডটা এম অর্থাৎ এটা তো স্পষ্টতই কনসোনান্ট, তাই না? এটা তো কনসোনান্ট আমরা সকলেই জানি, বাট এটা যখন আপনি উচ্চারণ করছেন তখন দেখেন এ এ তারপরে গিয়ে কিন্তু এম এ, অর্থাৎ এই যে অড ভাওয়েল ভাওয়েলের মতো উচ্চারণ আছে, তাই এর আগে এন। আর দেখেন এন এস পি এস, এটাও কিন্তু কনসোনান্ট, বাট এটার উচ্চারণ আছে কি এস এ এস, দেখেন ভাওয়েলের মতো উচ্চারণ, তাই কিন্তু এর আগে এন। তারপর দেখেন এল এল বি এল, এখানেও কিন্তু এ দিয়ে শুরু, তাই এর আগে কি আছে এন। আমি সহজ করে বলে দিই, স্পষ্টত একটা ব্যতিক্রম নিয়ম বা সিক্রেট বা গোমরটা ফাঁস করে দিই, সেটা হলো এনি কাইন্ডস অফ কনসোনান্ট যদি কনসোনান্টের মতো উচ্চারণ হয়, অর্থাৎ মনে করেন এম বলেন বি বলেন যে কোনো সি, যে কোনো কনসোনান্ট যদি কনসোনান্টের মতো উচ্চারণ হয় তখন তার আগে এন বসবে। পয়েন্ট টু বি নোটেড, কনসোনান্ট যদি কনসোনান্টের মতো উচ্চারিত হয় তার আগে কি বসবে, তার আগে এন বসবে। ওকে, আমরা 2 নম্বরে আসি। শব্দের শুরুতে ভাওয়েল হয়েও ই এর মতো উচ্চারিত হলে এ বসে। এখানেও আরেকটু বলি, পয়েন্ট টু বি নোটেড, এনি কাইন্ডস অফ ভাওয়েল যদি তাদের মতো হুবহু উচ্চারণ হয়, অর্থাৎ ইউ যদি ইউ এর মতো হয়, বা ও যদি একদম ও এর মতো হয়, বা ই যদি একদম ই এর মতো হয়, মানে এটার কিছু রুলস আছে, আপনারা প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন। তবে আমরা এই রুলসটা যেভাবে আলাদা করে শিখছি বা লিখছি এভাবে শেখার চেষ্টা করি। শব্দের শুরুতে ভাওয়েল হয়ে ই এর মতো উচ্চারিত হলে এ বসে, অর্থাৎ ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তখন আমরা কি বসাবো, এ বসাবো। দেখেন ইউনিভার্সিটি, এখানে ইউ দিয়ে কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয়েছে, ইউনিভার্সিটি। তারপর ইউরোপিয়ান, যদিও শুরু আছে ই দিয়ে কিন্তু উচ্চারণ হয়ে গেছে ইউ, আর ইউ ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, তাই এর আগে আ। তাহলে দেখেন এই যে ইউ, এটার উচ্চারণই আছে ইউ, সরি ইউ ইউ ই ডব্লিউ ই, এর আগে আ বসছে। ওকে, এরকম আরো হতে পারে, যেমন ইউরোপিয়ান হলো, ইউনিভার্সিটি হলো, এগুলোর আগে এ, অর্থাৎ ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তখন কি বসবে, তখন কি বসবে, তখন এ বসবে। আমরা 3 নম্বর রুলস দেখি। 3 নম্বর রুলস, অ এর উচ্চারণ অ, এটাকে আমরা কি বলি ও ও, তাই না? এর উচ্চারণ যদি অ এর মতো হয় তাহলে তার আগে এ বসে, যদিও বা এটা এ ও, এটা হলো ভাওয়েল, বাট এর উচ্চারণ যদি ওয়া ওয়া এর টাইপের হয় তাহলে এখানে কি বসে, এ বসে।
যেমন আ অন আর ম্যান, এখানে ওয়া অন ওয়া ওয়া, তাই এ বসছে। এ অন টাকা নোট, এখানে ওয়া। দেখেন দেখুন ইন্টারেস্টিং প্র্যাকটিস, এখানে যতগুলো এক্সাম্পল লিখলাম দেখেন প্রত্যেকটা অন আছে, অর্থাৎ অন কথাটার আগে এ বসবে, আ বসবে। ওকে, তো আমরা তাহলে তিনটা ব্যতিক্রম রুলস ছিল এ এবং এন এর ব্যবহারে, আমরা সেই তিনটা ব্যতিক্রম রুলস দেখলাম। তো এই তিনটা ব্যতিক্রম রুলস ছাড়াও আরো বেশ কিছু ব্যতিক্রম রুলস আছে যেগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন। ফর এক্সাম্পল, মিথ্যার আগে আ বসে, যদি কোনো মিথ্যা কথা থাকে বা কোনো মিথ্যা থাকে তার পূর্বে আ বসে। যেমন নেভার টেল আ লাই, এখানে লাই এটা মিথ্যা, তার আগে আ বসছে। ওকে, তারপর কি আছে দেখেন, ফিল লিটল লট অফ, সরি আমি বলে ফেলছি, লট অফ গুড ডেল গ্রেট ইত্যাদি পূর্বে আ বসে। যেমন আপনারা এখানে দেখেন দেয়ার আর আ ফিউ বুকস অন দ্য টেবল। তারপর একটা আছে কি, মেনি এর পরে আ বসতে পারে। মেনি এই কথাটা এর পরে আর কি, মেনির আগে না কিন্তু এর পরে আ বসে। যেমন মেনি আ ফ্লাওয়ার আ স্কিপড অন দ্য টেবল, মেনির পরে যদি কোনো গ্যাপ থাকে, যদি শূন্যস্থান থাকে, সেখানে আপনারা আ বসাবেন আর কি। তারপর 4 নম্বর যে রুলসটা আছে কি, এখানে দেখেন মোস্ট এর অর্থ যখন ভেরি বা খুব বেশি বোঝায়, অর্থাৎ মোস্টের অর্থ কিন্তু অন্য জায়গায় হতে পারে, অর্থাৎ মোস্টের ক্ষেত্রে কিন্তু আমরা দা বসাতে পারি যদি এটা সুপারলেটিভ ফর্ম হয়, সেটা পরের ব্যাপার, আমরা দায়ের ব্যবহারে গিয়ে সেটা দেখবো বা জানার চেষ্টা করব। এখন আমরা যেটা দেখার চেষ্টা করছি সেটা হলো মোস্টের অর্থ যখন ভেরি বা খুব বেশি বোঝায় তখন তার পূর্বে অর্থাৎ আগে আ বসে। ওকে, যেমন there is dash most interesting day, that is the most interesting day, দিলে ভুল হবে কি সঠিক হবে সেই আলোচনায় বা সে তো আগে আমরা যাব না। জাস্ট একটা কথা মাথায় রাখি, এখানে মোস্ট দ্বারা কি বলছে, মোস্ট ইন্টারেস্টিং, অর্থাৎ অনেক বেশি বোঝাচ্ছে। আমরা যদি এখানে মোস্টটা কেটে দিয়ে লিখি ভেরি ইন্টারেস্টিং ডে, তাহলে কিন্তু হতে পারে বা বাক্য হয়ে যাবে। তাহলে মোস্ট এটা ভেরির মতো হতে করছে, তাই এলাকা কি বসবে, আ বসবে। তাহলে আমরা এ এবং এ, আমরা এখন দায়ের ব্যবহার দেখব। প্রথমে আছে দেখেন একক ও অদ্বিতীয় বস্তু নামের পূর্বে দা বসে। যেমন দ্য আর্থ, দ্য ইউনিভার্স, দ্য ইস্ট, দ্য টাইটানিক, দ্য হোলি কুরআন, এগুলো সব একক ও অদ্বিতীয়, তাই এর নামের পূর্বে দা ব্যবহৃত হয়েছে। 2 নম্বর রুলস আছে নাউন প্লাস অফ থাকলে তার পূর্বে দা বসে, অর্থাৎ দা রুলসটা একটু মাথায় রাখেন সবাই, দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ কোনো শূন্যস্থান তারপরে যদি নাউন থাকে তারপরে যদি অফ থাকে তাহলে ওই শূন্যস্থানে দা ব্যবহৃত হবে। যেমন দ্য নেচার অফ দ্য টিচার ইজ ভেরি চার্মিং, এখানে এই দেখেন নেচার প্রকৃতি বোঝাচ্ছে, এটা নাউন তারপর অফ আছে, তাই এখানে কি বলছে, দা ব্যবহৃত হয়েছে। আচ্ছা, 3 নম্বর আছে দেখেন সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। আমরা সবাই জানি ডিগ্রি হলো নাউনের অবস্থা বোঝায়, মানে মাত্রা বোঝায় আর কি। ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা যায়, প্রথমে পজিটিভ ডিগ্রি, তারপর কম্পারেটিভ ডিগ্রি, তারপর সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি সম্পর্কে 1 মিনিট একটু বলি। পজিটিভ ডিগ্রি অর্থাৎ নাউন বা প্রোনাউনের স্বাভাবিক দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝালে সেগুলো হয় পজিটিভ ডিগ্রি। আর যদি 2 এর মধ্যে তুলনা করা হয় তাহলে সেটা হয়ে যায় কম্পারেটিভ ডিগ্রি। কম্পেয়ার করা অর্থাৎ তুলনা করা বোঝায় 2 এর মধ্যে, তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়। আর সকলের থেকে যদি সুপিরিয়র হয় বা সকলের সাথে যদি তুলনা করা হয় তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। তো এই সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে অলওয়েজ দা বসে। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে তাহলে অলওয়েজ কি বসে, সবসময় দা বসে। যেমন শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, দেখেন ইন দ্য ক্লাস, ক্লাসের সবার সাথে তুলনা করা আছে, তাহলে বেস্ট এটা হচ্ছে ডিগ্রি সুপারলেটিভ ফর্ম, এজন্য তার আগে দা বসছে। তারপর 4 নম্বর যেটা আছে কম্পিটিটিভ ডিগ্রি। এই কম্পিটিটিভ ডিগ্রি এতে স্বাভাবিকভাবে আসলে ওইভাবে দা ব্যবহৃত হয় না, বাট কম্পিটিটিভ ডিগ্রিতে যদি তুলনা বোঝাতে টি ডাব্লিউ এই 2 বা 2 কথাটা যদি ইউজ করা হয়, 2 ওয়ার্ডটা যদি ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে দা ব্যবহৃত হয় আর কি। কোথায় দা ব্যবহৃত হয় দেখেন, আমরা রুলসটা কিভাবে লিখছি। কম্পিটিটিভ ডিগ্রিতে তুলনা বোঝালে 2 শব্দটা ব্যবহৃত হলে কম্পিটিটিভ ডিগ্রির আগে দা বসে, অর্থাৎ কম্পিটিটিভ ডিগ্রির আগে, অর্থাৎ ডিগ্রি অর্থাৎ অ্যাডজেক্টিভের যে ফর্মটা আছে যেটা কম্পিটিটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয় সেই ফর্মের আগে দা বসবে। যেমন শি ইজ দ্য বেটার, এই বেটার কিন্তু কম্পিটিটিভ ফর্ম, আর এখানে আমরা বেস্ট লিখছি, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। বেটারের আগে কিন্তু স্বাভাবিকভাবে দা ব্যবহৃত হয় না, বাট এখানে 2 গার্লস আছে,
তো শি ইজ দ্য বেটার অফ ট্রু গার্লস, এখানে ট্রু গার্লস আছে, ট্রু অরটা আছে, তাই এখানে বেটার এটা হলো আপনার কম্পারেটিভ ফর্ম, তার আগে দা ব্যবহৃত হয়েছে। 5 নম্বর রুলসটা আসি আমরা। 5 নম্বর রুলসটা কি বলা আছে দেখেন, অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হয়, মাঝে মাঝে নাউন প্রোনাউন ছাড়াও অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। তো অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হয় তার পূর্বে দা ব্যবহৃত হয়, যেমন দ্য পুর আর দ্য হেটেড বাই দ্য রিচ, এখানে পুর এটা কি অ্যাডজেক্টিভ, তো এটা সাবজেক্ট হিসেবে বসছে, তাই এর আগে দা ব্যবহৃত হয়েছে। 6 নম্বর রুলসে আসেন, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল এই শব্দগুলির আগে, মানে এই শব্দগুলো যদি আগে থাকে তাহলে দা বসে, অর্থাৎ ইউনিভার্সিটি ওয়ার্ডটা, কলেজ ওয়ার্ডটা, স্কুল ওয়ার্ডটা, এই ওয়ার্ডগুলো যদি প্রথমে থাকে তাহলে তার পূর্বে দা ব্যবহৃত হয় কিন্তু। ওকে, যেমন দেখেন ইউনিভার্সিটি অফ খুলনা, ইউনিভার্সিটি ওয়ার্ডটা প্রথমে আছে না, তাই এখানে কি হবে দা হবে। আলফা একাডেমি, এখানে দা ব্যবহৃত হতে হবে কারণ আলফা প্রথম দিয়ে শুরু, তাই আর কি। ওকে, 7 নম্বর রুলসটা কি আছে, সত্যের আগে দা বসা, অর্থাৎ ওই যে ট্রুথ কথাটা, এই ট্রুথ কথাটার আগে অবশ্যই সব সময় দা কথাটা বলবে। যেমন দেখেন অলওয়েজ স্পিকস ট্রুথ, তার আগে দা আছে, তাহলে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আচ্ছা, আমরা এখন দেখব ওমিশন অফ আর্টিকেল, অর্থাৎ কোন শূন্যস্থানে আমাদের এই ক্রস চিহ্নটি ব্যবহার করতে হয়, অর্থাৎ কোথায় আর্টিকেল বসে না। আমরা অনলি 3 থেকে 4টা রুলসের মাধ্যমে এটা আমরা শিখবো, একটু মনোযোগ দিয়ে দেখিয়ে। 1 নম্বর রুলস, নিচের নামগুলোর পূর্বে আর্টিকেল বসে না, অর্থাৎ কিছু নাম আমি এখানে সংযোজন করছি, এই নামগুলোর পূর্বে আর্টিকেল বসে না। ফর এক্সাম্পল দেশ, শহর, ভাষা, এই বাংলাদেশ, ইংল্যান্ড, সাতক্ষীরা, লন্ডন, এই দেশ বা শহর বা ভাষার পূর্বে তখন আর্টিকেল বসে না। যদি দেশ, শহর, ভাষার পূর্বে গ্যাপ থাকে তাহলে আমরা সেখানে ক্রস দেব। তারপর ব্যক্তি, অর্থাৎ প্রপার নাউন, কোনো ব্যক্তির নামের পূর্বে ওইভাবে আর্টিকেল বসে না, যেমন আরিফ, মাইশাল্লাহ কি, এগুলোর আগে আর্টিকেল বসে না। তবে এখান থেকে একটু নোট করে নিয়ে আপনারা পয়েন্ট অফ ভিউ নোটে। প্রপার নাউন অর্থাৎ এই যে ব্যক্তি নাম, মানে এগুলো তো ইউজুয়ালি প্রপার নাউন, তাই না? এই ব্যক্তি নাম যদি অপরিচিত কিছু হয় তখন তার আগে আর্টিকেল বসতে পারে, ভাওয়াল থাকলে এ এন এবং কনসোনান্ট থাকলে ভাওয়াল থাকলে এন এবং কনসোনান্ট থাকলে এ বসতে পারে, যদি অপরিচিত কেউ হয় আর কি, এটা মাথায় রাখেন। তবে এভাবে আসে না ইউজুয়ালি, আমরা জাস্ট মাথায় রাখবো কোনো ব্যক্তি নামের পূর্বে আর্টিকেল বসে না। রোগ, কোনো রোগশোক নামের পূর্বে আর্টিকেল বসাবো না আমরা, কোনো রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না। কলেরা, ক্যান্সার, ডায়রিয়া ইত্যাদি নামের পূর্বে এখন আর্টিকেল বসে না। আর দিন, মাস, দিন মাসের নামের পূর্বে আর্টিকেল বসে না। ফ্রাইডে, স্যাটারডে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ইত্যাদি নামের পূর্বে আর্টিকেল বসবে না। কোনো খেলা বা উৎসব যদি থাকে তার আগে আর্টিকেল বসে না, যেমন ক্রিকেট, ফুটবল, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পয়লা বৈশাখ, এগুলো নামের পূর্বে আর্টিকেল বসে না। খাবার, কোনো খাবার বা খাবারের যে টাইম, এই সময়টা যদি বোঝায় সেই সমস্ত ক্ষেত্রে বা নামের আগে আর্টিকেল বসে না, যেমন ব্রেকফাস্ট, এ ব্রেকফাস্ট হয় না, অ্যান্ড ব্রেকফাস্ট হয় না, দা ব্রেকফাস্ট হয় না, ডিনার এগুলো তো হয় না, লাঞ্চ এগুলো তো আসলে আর্টিকেল বসে না। বাট এখানে আরেকবার একটু নোট করেন, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অ্যান্ড ইউকে, ইউনাইটেড কিংডম, এই দুইটার আগে কিন্তু দা বসে। কেন বসে, কি কারণে, সেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আমরা ভিডিওটা যত সম্ভব ছোট করার চেষ্টা করছি। তো এগুলোর পূর্বে দা বসে। আর ভাষার নামের পূর্বে, ভাষার পূর্বে ল্যাঙ্গুয়েজ কথাটা থাকলে, ভাষার পূর্বে ল্যাঙ্গুয়েজ কথাটা থাকলে দা বসে, এখানে পূর্বে হবে না, পরে। কোনো ভাষার পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে তাহলে তার পূর্বে দা বসে। কেমন? দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইজি টু লার্ন, এই যে ইংলিশ একটা ভাষার নাম না, যদি ল্যাঙ্গুয়েজ কথাটা না থাকতো এখানে কিন্তু গ্যাপ দিতাম, আমরা ক্রস দিতাম। বাট এখানে LANGUAGE ল্যাঙ্গুয়েজ কথাটা যদি থাকে তখন এখানে আমাদের দা বসাইতে হবে কিন্তু। ওকে, 2 নম্বর দেখেন আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউনগুলো গণনা করা যায় না। আমরা সকলে হয়তো বা জানি গণনার উপর ভিত্তি করে নাউনকে 2 ভাগে ভাগ করা হয়, এক হল কাউন্টেবল নাউন আর একটা হল নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন। এই নাউনগুলো গণনার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করি। তো আনকাউন্টেবল নাউন, বিশেষ করে অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন, এই নাউনগুলো পূর্বে আসলে ওইভাবে আর্টিকেল বসে না, ওইভাবে কি কখনোই আর্টিকেল বসে না, অলওয়েজ আপনি ক্রস দিবেন ক্যাপে। দেখেন যেমন অনেস্টি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস, ইটস
অবস্ট্রাক্ট নাউন, এগুলোর পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসে না। আয়রন, কোল্ড, এগুলো ম্যাটেরিয়াল নাউন, এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসেনি বা বসবে না। 3 নম্বর দেখেন প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অর্থাৎ নাউন ছাড়া এবং জায়গা বিশেষে অ্যাডজেক্টিভ ছাড়া আদার পার্টস অফ স্পিচ গুলো আছে সেগুলোতে কখনোই আর্টিকেল বসে না। বাট এখানে আমি নোট করছি দেখেন, বাট অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ শেষে নাউন তার আগে একটা অ্যাডজেক্টিভ তার আগে যদি অ্যাডভার্ব থাকে তাহলে আর্টিকেল বসে। যেমন হি ইজ আ ভেরি হ্যান্ডসাম বয়, হ্যান্ডসাম এটা কি নাউন, সরি হ্যান্ডসাম এটা হলো অ্যাডজেক্টিভ, আমি দেখতে ভুল করলাম, এটা হলো অ্যাডজেক্টিভ। বয় বা লুক এটা হলো কমন নাউন, এটা নাউন, তাহলে নাউন তারপর অ্যাডজেক্টিভ আছে, তারপর অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সেটা কি অ্যাডভার্ব, তাহলে এটা হলো অ্যাডভার্ব। তাহলে দেখেন এখান থেকে টেনে এখানে লিখি নাউন, তাহলে দেখেন নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব বা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এজন্য এর আগে আবশ্যক। ওকে, তো তারপর 4 নম্বর যেটা আছে, নামের সাথে যদি এস থাকে, আমরা দেখলাম যে আসলে প্রপার নাউনের সাথে আর্টিকেল বসে না, বাট এনি কাইন্ডস অফ নেম যদি নামের সাথে এস থাকে সেক্ষেত্রে আর্টিকেল বসবে। ওকে, যেমন দেখেন আরিফ মাদার ইজ ইল নাও, এখানে আরিফ এর সামনে কোনো আর্টিকেল বসবে না, দা আরিফ মাদার ইজ ইল নাও হয় না। তো প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমরা আর্টিকেলের উপর খুবই অল্প সময়ের ভেতরে আমরা আমাদের সবটুকু দিয়ে হলেও খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আশা করি আপনারা এবার থেকে আর্টিকেলের যে বেসিকটা বা আর্টিকেল মানে বসাতে হয় যেসব জায়গায় যে সমস্ত নিয়ম মেনটেন করে সেগুলো আপনারা জানতে পারছেন। আপনারা বাসায় প্র্যাকটিস করা শুরু করেন, যদি প্র্যাকটিসে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের নিয়ে পরবর্তী ক্লাসে বা যে কোনো ক্লাসে হোক না কেন আমি আর্টিকেলের বোর্ডগুলো ধরে ধরে প্র্যাকটিস করানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্টে টিউনড উইথ আস। আসসালামু আলাইকুম।